মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে এই যে সংস্কারটা কোথায় হবে সেটা আমরা ইন্ডিকেট করে আমাদের দলের পক্ষ থেকে কিন্তু প্রধান উপদেষ্টাকে বলা হয়েছে। সংস্কার বলতে কি বোঝাচ্ছি আমরা? সংস্কারটা হইতে হবে এই রাষ্ট্র যে পরিচালনা করবে তার একটা রাজনৈতিক সংস্কার। প্রথম তো একটা রাষ্ট্র তো রাজনৈতিকভাবেই পরিচালিত হবে, তো রাজনৈতিক সংস্কার আমরা আমাদের রূপরেখা আমরা জাতির সামনে তুলে ধরেছি অনেক আগে। সেটা এই সরকারের সাথেও আমাদের কথা হচ্ছে। আমরা এই সরকার জানে না বা আমাদের দলের পক্ষ থেকে দেওয়া হয় নাই, সেটা সঠিক না। প্রাতিষ্ঠানিক যে পরিবর্তনগুলো দরকার, এখন আপনি যদি নির্বাচন কমিশন যদি সঠিক জায়গায় থাকে, তার দায়িত্ব তার আইনের মাধ্যমে পালন করে, সে যদি সরকারের আজ্ঞাবহ না হয়, আপনি স্বৈরাচারী হয়ে উঠতে পারবেন না। আপনার পুলিশ প্রশাসন যদি রাষ্ট্রের যে আইন পুলিশ রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী যদি সে চলে, তাহলে তো আপনি পুলিশকে দিয়ে অযথা আমাদের মতো ধরে ধরে নিয়ে গুম করে রাখবেন, জেলে পুরবেন, পারবেন না। আপনি যদি আপনার পিএইচসি যদি ঠিক জায়গায় থাকে, সরকারের কাছে যদি পিএইচসি ওইভাবে আজ্ঞাবহ না থাকে, তার যে আইনের মধ্যে থেকে সে মেধাবীদের সঠিক জায়গায় মেধার যে বিকাশ এবং মেধাবীদের যে জায়গা করে দেওয়া, সে তার সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। আমরা সেই সংস্কারের কথাগুলো বলছি। কিন্তু সংস্কারের মাঝখানে এখন যে বিষয়গুলো আমাদের সামনে চোখে আসছে, যে সেখানে কিছু কিছু উদ্দেশ্যমূলক কথাবার্তা আসতেছে আমরা দেখতে পাচ্ছি। সেটা হলো যে কেউ কেউ বলছেন নির্বাচনের কি দরকার? একটা দেশে আপনি একটা স্বৈরাচার 15 বছর নির্বাচনের নামে তামাশা করে ক্ষমতা দখল করে রেখেছে। এই জাতির প্রত্যাশা হচ্ছে যে তার ভোটের অধিকার, তার কথা বলার অধিকার, তার মুক্তভাবে চলার অধিকার, তার মত প্রকাশের অধিকার। রাষ্ট্র তো তার জনগণের চিন্তার, তার জনগণের প্রতিফলনই করবে। আমরা বলি নাই যে কালকে নির্বাচন দেন, বিএনপির পক্ষ থেকে কোনোদিনই কিন্তু কোনো ডেট বলা হয় নাই যে আপনি 6 মাসে দেন, 1 বছরে দেন। আমরা বলেছি যে যৌক্তিক সময়ে আপনাদের সংস্কার আপনারা করুন, যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপটা ঘোষণা করুন। এর যৌক্তিক সময় সেটা যতটুকু মনে করে যৌক্তিক সময় তো আমরা বেঁধে দিই নাই। এই যে একটা ভুল ধারণা, যে সংস্কার কথা বলেছেন, আপনারা কি লিখিতভাবে কোনো প্রস্তাবনাকে দিয়েছেন? আমরা তো আমাদের যে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা, সেটা আমরা তো আমাদের দলের পক্ষ থেকে অনেক আগে উপস্থাপন করেছি। সেটা আমাদের দল যখন মনে করবে বা প্রধান উপদেষ্টা বা সরকারের পক্ষ থেকে যখন বিএনপিকে বলা হবে যে আপনারা আপনাদের সংস্কারের রূপরেখা দেন, তখন অবশ্যই আমরা দিব। তখন সেটা আমাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী হবে এবং অন্যান্য দল দিবে, তারাও দিবে। কিন্তু আমরা যেটা মনে করি যে প্রত্যেকটা সংস্কার এবং এই ধরনের সরকারের একটি সময়সীমা থাকা উচিত। একটি অরাজনৈতিক সরকার বা একটি আন্দোলনের ফসল হিসাবে যারা আসে, আমরা দেখেছি অতীতেও সেই আন্দোলনের ফসল হিসেবে এসে কিন্তু বিভিন্ন এদিক সেদিক চলে গেছে, এবং যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদেরও কিন্তু আমরা দেখেছি বিভিন্নভাবে এদিক সেদিক হয়ে যেতে। এটা শুধু মানে আমরা বিএনপিতেও দেখেছি যে ভাই যেটা বলেছে যে আন্দোলন সংগ্রামের যারা নেতৃত্ব দিয়েছে অনেকেই কিন্তু সেই তাদের শপথকেই তারা রাখতে পারে নাই। 111-এর সময় 2006-এ যখন এই যে বিক্ষোভের পরে আওয়ামী লীগ তো 10 টাকায় চাল দিবে, ঘরে ঘরে চাকরি দিবে, ঘরে ঘরে বিদ্যুৎ দিবে, দুর্নীতি হবে না বলেছিল না, সেটা তো রক্ষা করতে পারে নাই। সেই মিসট্রাস্ট রাজনৈতিক দলের প্রতি তরুণ সমাজের তৈরি হতে পারে। কিন্তু আমাদের দীর্ঘদিনের যে চর্চা, 15টা বছর কিন্তু কম দিন নয়। এই 15 বছরে আমরা বারবার এই সংস্কারের কথা বলেছি, বারবার আমরা বলেছি। এবং আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান তিনি প্রতিদিন বলছেন